ঈদের ছুটি আনন্দে কাটাতে পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রে গেছেন অনেকে, তবে এখনও তেমন লোক সমাগম নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। শঙ্কর, এবার ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটক কেমন দেখছেন? আজকে ঈদের প্রথম দিনে কক্সবাজারে কিন্তু তেমনটা আমরা পর্যটকের আনাগোনা দেখতে পাইনি। তবে সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে অল্প সংখ্যক পর্যটক ঘুরতে এসেছেন, তবে তাদের অধিকাংশই আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে আমরা জেনেছি মূলত আগামীকাল থেকে কক্সবাজারে পর্যটকের আনাগোনা শুরু হবে। তবে তাদের দেওয়া যে তথ্য মতে আমরা দেখতে পেয়েছি 10% মতো হোটেল কক্ষ বুকিং রয়েছে 550 হোটেল মোটেলের মধ্যে। তবে আগামীকালও 30 থেকে 40% হোটেল কক্ষ বুকিং থাকার কথা তারা বলেছেন। কক্সবাজারে আজকে পর্যটকের যে উপস্থিতি 10 থেকে 15,000-এর মতো পর্যটকের কথা তারা বলছেন। এবং আগামীকাল লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে এমনটি আশা করছেন। এদিকে টুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা পর্যটকদের হয়রানি এবং নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। অন্যদিকে বর্ষা মৌসুমের আগে এবং বর্ষা মৌসুমে কিন্তু সাগর খুবই বেশি উত্তাল থাকে বৈরী আবহাওয়ার কারণে, মৌসুমী আবহাওয়ার কারণে। তো সেই জন্য কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে যারা সাগরে গোসলে নামবেন তাদের বাড়তি নিরাপত্তার জন্য লাইফ গার্ডের কর্মীরা সার্বিক প্রস্তুতি নিয়েছেন এবং অতিরিক্ত 83 জন কর্মী তারা নিয়োগ করেছেন এমন কথা বলছেন নিয়মিত কর্মীদের পাশাপাশি। আর আগত পর্যটকদের সমুদ্র সৈকতে স্থানীয়দের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে অল্প সংখ্যক পর্যটকদের পাশাপাশি সাধারণ স্থানীয় দর্শনার্থীদের সংখ্যাই বেশি। তবে বিকেল বাড়ার সাথে সাথে স্থানীয় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। শঙ্কর বড়ুয়া, ধন্যবাদ আপনাকে।